গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছিল বঙ্গবাসী। এবার কি এপিক ব্যাটলের স্থান পরিবর্তন হতে পারে? স্থান পরিবর্তন করে তার সমুদ্র পারের জেলা থেকে একেবারে গঙ্গা পারের কলকাতায় চলে আসতে পারে। যে বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক, সেই ভবানীপুরে কি আগামী বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে লড়তে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকম ভাবে ওকে কালীঘাটে দেওয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর ভবানীপুর থেকে লড়াইয়ের জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 58,835 ভোটে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই এগিয়ে বিজেপি, মাত্র 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। 2014 সালে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে 176 ভোটে এগিয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে 73 নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। এখন 2026 সালে কি হবে তা তো সময়ই বলবে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।